সালামু আলাইকুম এভরিওয়ান। সি প্রোগ্রামিং ফর বিগিনার্স লেকচার 2 তে সকলকে স্বাগত। আজকে আমরা মূলত প্রিন্টএফ ফাংশন নিয়ে কথা বলবো। তার আগে আমরা দেখব কিভাবে একটি প্রোগ্রাম লিখতে হয়। একটা প্রোগ্রাম লেখার আগে তার বেসিক স্ট্রাকচারটা আগে লিখে ফেলতে হয়। ফর এক্সাম্পল #include stdio.h প্রথমে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হয়। এরপরে একটা প্রোগ্রাম মূলত মেইন ফাংশন থেকে কাজ শুরু করা হয়। এখানে মেইন এর পরে দুটো ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট থেকে মূলত প্রোগ্রামটা কাজ করা শুরু করে। আমাদের যা ইচ্ছা তা আমরা এখানে রাইট হেয়ারে লিখতে পারি। প্রথমে আমাদের কি করতে হয়, একটা হেডার ফাইল ইনক্লুড করে দিতে হয় এবং মেইন ফাংশনে কি কাজ করবে তা আমাদের এই যে std স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নামক লাইব্রেরিতে বলা আছে। আমরা একটা প্রবলেম পারবো নাকি পারবো না তা চিন্তা না করে প্রথমে আগে এই বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলবো। এখন আমরা দেখব প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনটা মূলত প্রোগ্রামের আউটপুট দেখাতে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো প্রোগ্রাম চললে প্রোগ্রামের আউটপুট হিসেবে স্ক্রিনে কি দেখা যাবে তা নির্ধারণ করে হচ্ছে এই প্রিন্টএফ ফাংশনটা। ফর এক্সাম্পল প্রিন্টএফ রাইট হ্যান্ড, আমাদের যা ইচ্ছা আমরা তাই এখানে লিখতে পারি। আমাকে প্রিন্টএফ এর পরে সেমিকোলনের মধ্যে যা পাবে স্ক্রিনে শুধু তাই প্রিন্ট করা হবে, এর বাইরের কিছু স্ক্রিনে প্রিন্ট করা হবে না। ফর এক্সাম্পল আমি যদি ডাবল কোটেশনের মধ্যে ইনশাআল্লাহ লিখি তাহলে আমাদের আউটপুট কি আসবে? ইনশাআল্লাহ। এছাড়া প্রিন্টএফ এর আরো কিছু কাজ রয়েছে, যেমন আমরা যদি ডাবল কোটেশনের মধ্যে একটা ফরম্যাট স্পেসিফায়ার বলে দেই, তখন আমরা কি জানি ফরম্যাট স্পেসিফায়ার কিসের জন্য ইউজ করা হয়? কোন একটা ডেটা টাইপসের প্লেস হোল্ডার হিসেবে। এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কোন একটা ডেটা টাইপের প্লেস হোল্ডার। তখন সে এখানে একটা ডেটা প্রিন্ট করবে। ফরম্যাট স্পেসিফায়ার দেখলে সে একটা ডেটা প্রিন্ট করবে। সেই ডেটাটা কোন জায়গায় রাখা আছে সেটা ডাবল কোটেশন শেষ হওয়ার পরে কমা দিয়ে বলে দিতে হয়। যেমন সে যখনই প্রিন্টএফ এর দেখবে ফরম্যাট স্পেসিফায়ার, তখন সে দেখবে যে তাকে একটা ডেটা প্রিন্ট করতে হবে এবং তখন সে চলে যাবে এই যে ডাবল কোটেশনের পরে যে ডেটাটা কোথায় রাখা আছে, কোন ভ্যারিয়েবলের মধ্যে রাখা আছে, ওইখান থেকে ওই ডেটাটা এনে সে এখানে প্রিন্ট করে দিবে। ফর এক্সাম্পল আমি যদি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি x equal to 10, তখন আমি যদি প্রিন্ট করতে চাই প্রিন্টএফ %d, তার মানে এটা কিসের প্লেস হোল্ডার? এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটার প্লেস হোল্ডার %d। তখন সে আমাকে একটা কি ইন্টিজার টাইপ ডেটা প্রিন্ট করবে এবং ডেটাটা কোথায় রাখা আছে? x এর মধ্যে রাখা আছে। এই যে x এর মধ্যে কি রাখা আছে? 10। তখন সে এখানে প্রিন্ট করবে 10, আউটপুট 10 আসছে। এরপরে প্রিন্টএফ আরো একটা জিনিস পারে, সেটা হচ্ছে আমরা চাইলে একসাথে আমাদের যে কোনো রাইটিংস এবং ফরম্যাট স্পেসিফায়ার প্রিন্ট করতে পারি। বাট একটা শর্ত, ফরম্যাট স্পেসিফায়ার যখনই আমরা প্রিন্ট করতে চাইবো তখনই ফরম্যাট স্পেসিফায়ার যে ডেটাটা আমরা প্রিন্ট করতে চাইবো ওই ডেটাটার অ্যাড্রেস বলে দিতে হবে, অর্থাৎ ভ্যারিয়েবলটা বলে দিতে হবে যে এই ফরম্যাট স্পেসিফায়ার যে ডেটাটা প্রিন্ট করবে ওই ডেটাটা কার মধ্যে আছে, এটা এখানে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। ফর এক্সাম্পল আমি লিখলাম নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ অফ, তো প্রিন্টএফ তো আমাদের নাম্বার ইজ ইকুয়াল, তো প্রিন্টএফ আমাদের নাম্বার ইজ ইকুয়াল এটা প্রিন্ট করার পর সে দেখবে তাকে একটা ফরম্যাট স্পেসিফায়ার বলা হচ্ছে এবং এই ফরম্যাট স্পেসিফায়ারের ভ্যারিয়েবল অর্থাৎ বা অ্যাড্রেস কোথায় বলা হচ্ছে? আমাদের ডাবল কোটেশনের পরে এক্স। তার মানে এক্স কোথায়? এই যে এক্স ইকুয়াল টু 10, তার মানে সে কি প্রিন্ট করবে? নাম্বার ইজ 10, নাম্বার ইজ 10। প্রিন্টএফ ফাংশনে আমাদের আরো বেশ কিছু জিনিস জানতে হবে। তা হলো আমি চাচ্ছি প্রিন্টএফ এর মধ্যে আমি প্রথমে একটা নেম প্রিন্ট করব, এর পরের লাইনে গিয়ে আমি একটা আইডি প্রিন্ট করব। তাহলে আমি যদি লিখি এইভাবে প্রিন্টএফ আব্দুল কুদ্দুস আর আবার প্রিন্টএফ দিয়ে আইডিটা লিখলাম, বাট আমাদের আউটপুটটা কি আসবে?
তারপর আসবে আব্দুল কুদ্দুস আইডি এত। বাট আমরা তো চাচ্ছি দুইটা আলাদা লাইনে প্রিন্ট করার জন্য, নেম একটা লাইনে প্রিন্ট করবে, আইডি একটা লাইনে প্রিন্ট করবে। বাট এখানে একটি মাত্র লাইনে প্রিন্ট করে দিয়েছে সবগুলো। তাহলে এর জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে কিছু একটা দিতে হবে প্রিন্টএফ এর মধ্যে। এই ব্যাকস্ল্যাশ আসা মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে স্কেপ সিকোয়েন্স। সি প্রোগ্রামিং এর অনেকগুলো স্কেপ সিকোয়েন্স আছে, যদি কয়েকটা দিই, যেমন ব্যাকস্ল্যাশ এ, ব্যাকস্ল্যাশ বি, ব্যাকস্ল্যাশ এফ, সবগুলোর কাজ এখানে বলা আছে। যেমন ব্যাকস্ল্যাশ এন, এটা কি প্রিন্ট করে নিউ লাইন। যখনই প্রিন্টএফ কখনো ব্যাকস্ল্যাশ এন পায় তখন সে ব্যাকস্ল্যাশ এনটা সরাসরি প্রিন্ট করতে পারে না, সে দেখে ব্যাকস্ল্যাশ এন মানে তাকে বলা হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে, তখন সে ব্যাকস্ল্যাশ এন পাওয়ার সাথে সাথে একটা নিউ লাইন প্রিন্ট করে দেয়, অর্থাৎ কার্সরটা পরের লাইনে চলে যায়। ফর এক্সাম্পল, আমি যদি এই লাইনটা এবার এভাবে লিখি, প্রিন্টএফ আব্দুল কুদ্দুস ব্যাকস্ল্যাশ এন, এটা পাওয়ার পরে প্রথমে আব্দুল কুদ্দুস প্রিন্ট হবে, এরপর সে দেখবে ব্যাকস্ল্যাশ এন, সে পরের লাইনে চলে যাবে। পরের লাইন গিয়ে সে আবার দেখবে প্রিন্টএফ আইডি 2233, এটা পরে সে আবার দেখবে ব্যাকস্ল্যাশ এন, সে আবার আরেকটা লাইনে চলে যাবে। এটা আউটপুট কি আসা উচিত যদি দেখি আমরা, যে আউটপুট আব্দুল কুদ্দুস এরপর লাইনে আইডি, এবং দেখেন এই যেহেতু আমরা আইডির পরে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়েছি, তাহলে এখানে আইডির পরে আমাদের আরেকটা নিউ লাইন দেওয়া হয়েছে, যে কাজটা আমাদের প্রথমে করা হয়নি। এটা হচ্ছে মূলত এসকেপ সিকোয়েন্সের কাজ। আমরা পার্সেন্টেজ অফ টি যদি ইউজ করি তাহলে আমাদেরকে একটা হরিজন্টাল ট্যাব দিবে, ভি ইউজ করলে ভার্টিক্যাল ট্যাব দিবে, এগুলাই। তাহলে আমরা সরাসরি কোড ব্লকসে চলে যাই। প্রথম শর্ত কি ছিল, আমাদের সি এর বেসিক স্ট্রাকচারটা আমাদের লিখে ফেলতে হবে। প্রথমে আমাদের একটা হেডার ফাইল ইনপুট করতে হবে, হ্যাশ হ্যাশ ইনপুট stdio.h। এরপর আমাদের মেইন ফাংশন কল করতে হবে। মেইন ফাংশন কাজ করা শুরু করে সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে। প্রথমে আমরা রিটার্ন জিরোটা লিখে ফেলবো। রিটার্ন জিরো দিয়ে বোঝায় একটা প্রোগ্রাম এখানেই শেষ। এরপর আমাদের এবার যা ইচ্ছা আমরা তা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবো এখানে। তাইলে প্রথমে আমি চাচ্ছি প্রথম লাইনে নেম প্রিন্ট করব, পরের নামে আইডি প্রিন্ট করব। তাহলে আমি এভাবে করতে পারি, একটা প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমাদের ডাবল কোটেশন দিতে হবে, এরপরে আমরা নেমটা প্রিন্ট করব। মনে রাখতে হবে প্রিন্টএফ শেষ করার সাথে সাথে আমাদের একটা সেমিকোলন ইউজ করতে হবে, না হলে প্রোগ্রাম এরর দেখাবে। এই সেমিকোলনটা হচ্ছে সি এর একটি টোকেন যা মাস্ট বি ইনক্লুড করতে হয়। যে কোনো প্রোগ্রাম শেষে সেমিকোলন দেওয়া মানে বোঝা যে এই লাইনটা এখানেই শেষ। সেমিকোলন দিয়ে দিলাম। এরপর আমি রান করতে চাচ্ছি আইডি। আমি যদি প্রোগ্রামটি রান করি, এই যে আব্দুল কুদ্দুস আইডি এত, বাট এক লাইনে প্রিন্ট করছে। বাট আমরা তো এক লাইনে চাচ্ছি না, আমরা চাচ্ছি দুইটা আলাদা আলাদা লাইনে। তখন আমাদের কি করতে হবে, এখানে বলেছিলাম স্কেপ সিকোয়েন্স ইউজ করতে হবে, যেমন ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে, এরপর এখানে একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি, এই যে আব্দুল কুদ্দুস আইডি 2233। এখন আমার কাজ হচ্ছে আমি যদি এই লাইনগুলা কমেন্ট করে দিতে চাই। কমেন্ট বলতে একটা প্রোগ্রাম যদি কোনো লাইন কমেন্ট করা হয়, ওই লাইন আর প্রোগ্রাম এক্সিকিউট করে না, বাট এটা আমরা পড়তে পারি। যেমন দুটো যদি স্ল্যাশ ইউজ করি তাহলে একটা লাইন কমেন্ট হয়ে যায়, যেমন এই লাইনটা কমন হয়ে গিয়েছে। এখন আমি যদি কখনো রান করি, এই লাইনটা প্রিন্ট হবে না, শুধু আইডিটা প্রিন্ট হবে, এই যে আইডিটা প্রিন্ট হলো শুধু।
এখন আমি চাচ্ছি কোন একটা নাম্বার প্রিন্ট করব। ফর এক্সাম্পল printf ডাবল কোটেশনের মধ্যে আমাদের কি লিখতে হবে, নাম্বার প্রিন্ট করতে হবে, তার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ অফ টি, এরপরে কমা দিয়ে বলে দিতে হবে এই যে প্লেস হোল্ডার আমি কাকে রাখতে চাচ্ছি। যেমন আমি ধরলাম আমি 10 কে রাখতে চাচ্ছি, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করলাম। এখন যদি রান করি 10 দেখাচ্ছে। চাইলে এই 10 টা আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে বলতে পারি, যেমন int x equal to 10। তাহলে এখানে আমি যদি শুধু x বসিয়ে দিই, তাহলে x হচ্ছে এই পার্সেন্টেজ অফ d, মানে সে বুঝবে তাকে একটা ইন্টিজার টাইপ ডেটা প্রিন্ট করতে হবে, কারণ পার্সেন্টেজ হচ্ছে ইন্টিজার টাইপ ডেটার প্লেস হোল্ডার। তখন সে বলবে কোথায় আছে ডেটাটা, এই যেখানে দেখবে x, তার মানে x এর মধ্যে ডেটাটা আছে। এখন প্রিন্ট করবে 10 প্রিন্ট করবে। আমরা চাইলে প্রিন্টের মধ্যে একাধিক ডেটা প্রিন্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি আমি এখানে আরো একটা ভেরিয়েবল নিলাম equal to 20 equal to 30। আমি চাচ্ছি 3টা মান এখানে প্রিন্ট করব। তাহলে আমাদের প্রিন্টের মধ্যে প্লেস হোল্ডার 3টা দিতে হবে, যেহেতু 3টা ভ্যারিয়েবলের মান প্রিন্ট করব। তাহলে পার্সেন্টেজ ডি, এরপর আরো একটা পার্সেন্টেজ অফ ডি ইউজ করব, আর একটা পার্সেন্টেজ অফ ডি ইউজ করব। এখন 3টা যেহেতু পার্সেন্টেজ অফ ডি, তাহলে 3টা ভ্যারিয়েবল অথবা 3টা অ্যাড্রেস বলে দিতে হবে। তাহলে প্রথম পার্সেন্টেজ অফ ডি এর লোকেশন হচ্ছে এই যে এক্স অ্যাড্রেস মানে ভ্যারিয়েবল, আর দ্বিতীয়টার কিন্তু আমরা এখন ডিক্লেয়ার করি, তাহলে দ্বিতীয়টার কোনো মান কিন্তু প্রিন্ট করবে না। তখন আমরা এখানে কমা দিয়ে দিয়ে বলে দিতে হবে। কমা দিয়ে আমি বললাম যে ওয়াই এবং জে। এখন 3টা প্লেস হোল্ডার জন্য 3টা ভ্যারিয়েবল পাইছে, এবং এই 3টা ভ্যারিয়েবলের মধ্যে যে মানগুলো আছে সেগুলো প্রিন্ট করবে আমাদের 10 20 30 10 20 30। এখন আমরা চাচ্ছি সে আমাদেরকে কোন রাইটিং প্লাস নাম্বার প্রিন্ট করবে। সাপোজ equal to percentage of d। এখন সে প্রথমে নাম্বার ইজ পার্সেন্টেজ অফ ডি দেখার পরে সে বুঝবে কি তাকে একটা পূর্ণ সংখ্যা প্রিন্ট করতে, এবং সেটা কিসের মধ্যে আছে, এক্স এর মধ্যে আছে। যেহেতু আমরা একটা প্লেস হোল্ডার ইউজ করছি, 2টা ভ্যারিয়েবল এখানে ইউজ করার কোনো দরকার নেই। আপনি এখানে প্রিন্ট কি আসার কথা, একটা নিউ লাইন দিয়ে দিই, নাম্বার ইজ 10। আমাদের ঠিক যেমনটা চাচ্ছি তেমনটাই, নাম্বার ইজ 10। এখন আমরা শুধু ইন্টিজার টাইপ নিয়ে কাজ করতে পারবো প্রিন্টের মধ্যে এমন না, আমরা চাইলে ফ্লোট, ডাবল, লং লং ইন্টিজার এগুলো নিয়ে কাজ করতে পারবো, ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি একটা ক্যারেক্টার নিয়ে কাজ করি, ভ্যারিয়েবল নিলাম সিএস নামের, আমি ওখানের মধ্যে রাখবো হচ্ছে ক্যাপিটাল এ কে। মনে রাখতে হবে ক্যারেক্টার টাইপস এর কোনো ভ্যারিয়েবল মধ্যে যখন কোনো ভ্যালু ইনপুট করতে হয়, ভ্যালু অ্যাসাইন করতে হয়, তখন সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয় যদি ক্যারেক্টার টাইপস এর ভ্যারিয়েবল মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে হয়। এখন এটা যদি আমাদের প্রিন্ট করতে হয়, এখন আমাদের যেহেতু আমরা একটা ক্যারেক্টার টাইপস ভ্যালু প্রিন্ট করব, ডেটা প্রিন্ট করব, তাহলে আমাদের এখানে প্রথমে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার অথবা প্লেস হোল্ডার বলে দিতে হবে। ক্যারেক্টার টাইপস এর প্লেস হোল্ডার হলো কি, আমরা আগেই দেখেছি পার্সেন্টেজ অফ সি, নিউল্যান্ড দিয়ে দিই। তার মানে সেখানে কি করেন, যখন সে পার্সেন্টেজ অফ সি দেখবে সে বুঝবে যে তাকে একটা ক্যারেক্টার প্রিন্ট করতে হবে, এবং এই ক্যারেক্টারটা আমরা কার মধ্যে রেখেছি, সিএইচ এর মধ্যে। এখানে আমি বলে দিলাম যে ক্যারেক্টারটা কার মধ্যে আছে, সিএইচ এর মধ্যে। এখন আমাদেরকে সে কি প্রিন্ট করার কথা, এই যে এ প্রিন্ট করার কথা, এ প্রিন্ট করেছে আমাদেরকে। আমরা চাইলে ফ্লট নিয়েও কাজ করতে পারি, লাইক ফ্লট এক্স ইকুয়াল টু 5.6। আমি এটা প্রিন্ট করতে চাই, এখন ফ্লটের প্লেস হোল্ডার হচ্ছে কি পার্সেন্টেজ অফ এফ,
যখনই সে f পাবে সে বুঝবে তাকে একটা ফ্র্যাকশনাল নাম্বার প্রিন্ট করতে হবে, সেটা কিসের মধ্যে আছে? x এর মধ্যে। এখন প্রিন্ট করলে কি আসবে? 5.60000, 5টা শূন্য আসতেছে 6 এর পরে, কারণ এই কম্পাইলারের মধ্যে দশমিকের পরে 6টা ডিজিট প্রিন্ট করবে, এমন সেটিং করে দেওয়া আছে, এখানে 6টা ডিজিট প্রিন্ট করছে। আমরা যদি চাই যে দশমিকের পরে আমরা 2 ঘর অথবা 3 ঘর 1 ঘর প্রিন্ট করব, তখন এই কাজটা আমরা করতে পারি এখান থেকে। কিভাবে? এই যে পার্সেন্টেজের পরে আমাদের বলে দিতে হবে যে আমরা দশমিকের পরে কয় ঘর চাচ্ছি। জন্য আমাদের একটা পয়েন্ট ইউজ করতে হবে বা দশমিক ইউজ করতে হবে, এর পয়েন্ট বলে দিব যে আমি 2 ঘর চাচ্ছি। এখন এটা যদি আমি রান করি তাহলে আমার আসার কথা কি? 5.60, 5.60। এখন আমি যদি এখানে 4 ইউজ করি তাহলে কি আসবে? 5.6, 3টাই জিরো, দশমিকের পরে 4টা সংখ্যা আসছে আমাদের এখানে। এখন এখানে আমরা পার্সেন্টেজ অফ f দিয়েছি বিধায় আমাদেরকে সে একটা ফ্র্যাকশনাল নাম্বার প্রিন্ট করেছে। বাট আমরা যদি এখানে পার্সেন্টেজ অফ d ইউজ করি, দেখেন আমরা কিন্তু ইন্টিজারের প্লেস হোল্ডার ইউজ করেছি, মানে প্রিন্ট আমাদেরকে এখন স্ক্রিনে দেখাবে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, বাট আমরা বলে দিচ্ছি যে d আছে, মানে ইন্টিজার টাইপ ডেটা আছে x এর মধ্যে, বাট আমাদের x তো একটা ফ্র্যাকশনাল টাইপ ডেটার মধ্যে আছে, তখন আমাদের এখানে একটা গার্বেজ মান প্রিন্ট করবে, যেমন এই যে কি একটা মান প্রিন্ট করছে। আর এইভাবে আমরা আমাদের প্রিন্টএফ ইউজ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের লেকচারটা এ পর্যন্তই।